ভয় ইন ভরসা আউট অনুপ্রবেশকারীদের। হাকিমপুর সীমান্তে দেখা যাচ্ছে পালানোর হিড়িক। অনুপ্রবেশকারীদের রাখা হচ্ছে হোল্ডিং সেন্টারে। হোল্ডিং সেন্টার থেকে এক্সক্লুসিভ কভারেজ দেখুন। D3 ফর্মুলা, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। ডিটেক্ট ডিলিট হয়ে গিয়েছে, এখন ডিপোর্টের প্রক্রিয়া শুরু হয়েছে। আর তারপরই অনুপ্রবেশকারীদের পালানোর হিড়িক। গত দুদিন ধরেই দেখা যাচ্ছে হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের ভিড়, যারা ফিরে যেতে চাইছেন ওপারে। হোল্ডিং সেন্টার থেকে এক্সক্লুসিভ কভারেজ। হাকিমপুর বর্ডারে যেভাবে অনুপ্রবেশকারীরা অর্থাৎ যারা ইনফিল্ট্রেটার্স তারা ওখানে রয়েছে এবং সেখান থেকে তাদেরকে এখানে অর্থাৎ তেঁতুলিয়াতে এই পথের সাথী বলে যে জায়গাটা আছে তেঁতুলিয়া এখানে এবং আরও 2-3টে জায়গায় হোল্ডিং সেন্টারে তাদের রাখা হচ্ছে। বিডিও অফিসের একজন স্টাফ এখানে রয়েছেন, তার সঙ্গে কথা বলে নেব। দাদা, এটা বলুন কি যে এখানে কতজন রয়েছে এবং কতজনকে যারা হাকিমপুর বর্ডার ছিল তাদের থেকে ওখান থেকে কি তুলে আনা হয়েছে? হাকিমপুর বর্ডারে কালকে মূলত 231 জন জড়ো হয়েছিল। তাদেরকে ওখান থেকে আমরা রেস্কিউ করে নিয়ে এসেছি। একটা জায়গাতে তো এত লোক রাখা সম্ভব নয়, ওই জন্য আমরা 3টে সেন্টার করেছি আপাতত। এই 3টে সেন্টার অনুমোদন দিয়েছেন আমাদের এসডিও ম্যাডাম, ডিএম সাহেবও দিয়েছেন। আমরা এখানে পথের সাথীতে কালকে যারা উঠে এসছে রাত্রিতে, এই পথের সাথীতে আছে 116 জন বাংলাদেশি ওরা। আর এখান থেকে আমরা ট্রান্সফার করেছি আমাদের একটা গ্রাম পঞ্চায়েত আছে নদীর ওপারে, সেটা হচ্ছে চারঘাট গ্রাম পঞ্চায়েত। সেখানে মিলন মন্দির বলে একটা হাই স্কুল আছে, তার মধ্যে আমাদের একটা ত্রাণ শিবির আছে। সেই ত্রাণ শিবিরে আছে 63 জন, 63। এখান থেকে আরও একটা গ্রাম পঞ্চায়েত আছে আমাদের ওখানে, সেটা হচ্ছে তেপুল মির্জাপুর। সেখানে আমাদের যে বাস্তহারা মিডিয়া বাস্তহারা গার্লস স্কুল আছে, তার পাশেই একটা আমাদের ত্রাণ শিবির আছে। সেখানে আমাদের রাখা হয়েছে কালকে 52 জন। এদের কালকে রাত্রিতে আমরা সমস্ত খাওয়ার ব্যবস্থা করেছি, তাদের থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ খাওয়ার জল এবং সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা, টয়লেট বাথরুম সব ঠিক করা এবং আমাদের সিসি ক্যামেরা লাগানো, কোনো যাতে সমস্যা না হয় তার জন্য আমাদের লোক নিয়োগ এবং তাদেরকে টিফিন রীতিমতো সকালে দুপুরের মিল এবং রাত্রিতে আবার মিলের ব্যবস্থা, সেগুলো আমাদের বিডিও সাহেবের পক্ষ থেকে চলছে। যারা আছে তাদেরকেও নিয়ে আসা, যাদের হচ্ছে তাদেরকেও আজকে আবার নিয়ে আসা হবে। এই মুহূর্তে আমরা খবর পেয়েছি 70 জনের মতো অলরেডি এসছে ওখানে। আমরা আবার আরও আসার সম্ভাবনা আছে, সবগুলোকে আমরা আজকে আবার নিয়ে আমরা এই রেস্কিউ সেন্টারে নিয়ে আসবো। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট যে হোল্ডিং সেন্টারগুলো করা হয়েছে বিভিন্ন জায়গায়, এই হাকিমপুরের এই এলাকার মধ্যেই 3টে হোল্ডিং সেন্টার করা হয়েছে এবং প্রায় 230 জনের কিছু বেশি তারা যারা কালকে এসেছিলেন তাদেরকে বিভিন্ন এই হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। এবং দেখুন, এইটা হচ্ছে হোল্ডিং সেন্টার, অস্থায়ী হোল্ডিং সেন্টার বলা যেতে পারে। এটা এইখানে রাখা হয়েছে এবং এখানে প্রায় 116 জনকে রাখা হয়েছে। স্পষ্টতই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং সমস্ত ব্যবস্থাই এখানে করে দেওয়া হয়েছে। এই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যারা হাকিমপুর পোস্টে আসছে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা যেরকম সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে এখানে এনে রাখা হচ্ছে এবং তারা এখান থেকে তাদের যে কানুন যে আইনের মারফতে যে আইনের পথ রয়েছে সেই অনুযায়ী তাদেরকে আবার ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ক্যামেরাম্যান অংশুমান রয়ের সঙ্গে অনুপমের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, তেঁতুলিয়া থেকে নিউজ 18 বাংলার জন্য।